বর্তমান সমাজে যেখানে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে গিয়ে আর্টিফিশিয়াল যোগে পদার্পণ করছে মানুষ, ঠিক সেই সময় শালবনী পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে তৈরি হলো জীববৈচিত্র্য পার্ক। বর্তমানে জাম্বনী এলাকায় রয়েছে সরকারি আইটিআই কলেজ, রয়েছে ভারতীয় মুদ্রণ ছাপাখানাও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কোবরা বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র। ঠিক তার অদূরে লাল মাটির ওপরে গড়ে উঠল ভেষজ জীববৈচিত্র্য পার্ক। দীর্ঘদিনের লাল মাটির খরা কাটিয়ে স্থাপন হয়েছে রঙিন মাছ তৈরির পুকুর। আই লাভ শালবনী হয়ে উঠেছে কচি কাছে থেকে বয়স্কদের স্বপ্নের সেলফি জোন। শালবনী জীববৈচিত্র্য পার্কের উদ্বোধনে এসে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা কি বললেন শুনে নেব। দাদা, এক সময় মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জীববৈচিত্র্য পার্ক শিশুরা এসে ঘুরছে, কি বলবেন? দেখুন, এটাই তো পরিবর্তন। আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে রাইটার্স বিল্ডিংয়ে প্রথমে আসার পরে তিনি একটা কথা বলেছিলেন, বদলানোয় বদল চাই। অর্থাৎ সামাজিকতার বদল, মানুষের মানসিকতার পরিবর্তন, রাজ্যের উন্নয়ন, এই যে পরিবর্তন, তারই ফল এটা। আজকে আর কোথাও রক্ত নেই, কোথাও সন্ত্রাস নেই, কোথাও রক্তচক্ষু নেই। আজকে সারা বাংলা জুড়ে যে উন্নয়নযোগ্য চলছে, তারই ফলস্বরূপ আজকে আমাদের এই জীববৈচিত্র্য পার্ক। শিশুরা একদিকে খেলবে, সাধারণ মানুষ আসবে, সাধারণ মানুষ তারাও একটু করে এখানে সময় কাটাবে। এটাই তো আমরা চাই, যে সারাদিনের পরে পরিবার পরিজন নিয়ে একটু হেসে খেলে শান্তিতে থাকবো। সেই শান্তি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আজকে সারা বাংলায় সেটা বিরাজমান। তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পার্ক। আজকে এই এলাকার মতো এত পিছিয়ে পড়া এলাকাতেও পার্ক তৈরি হয়েছে। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। সকলে একটু জোরে করতালি। প্রদীপ প্রজ্বলন হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেলাম। খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি সময়। আমরা এক মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে মাননীয় শ্রী জ্যোতিপ্রসাদ মাহাতো মহাশয়, মাননীয় কর্মাধ্যক্ষ। নেওয়া হবে মাননীয় শ্রী জ্যোতিপ্রসাদ মাহাতো মহাশয়কে, মাননীয় কর্মাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ।